আমার বাবা আমগো সংসার চালাইতো, এখন আমগো সংসার কে চালাইবো? আমার বাবা ছিল সব। আমি চাই আমার বাবার হত্যার যেন ফাঁসি হয়। আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামী একটা প্রতিবন্ধী, ওর কাছে হাত পাতে নাই। আমার স্বামীর দিয়ে আমার সংসারটা চলতো, দুইটা সন্তান চলতো। এখন আমার দুইটা সন্তানের পাশে আর আমার পাশে কোনো লোক নাই চালানোর মতো। আমি সরকারের কাছে আবেদন করি আমার স্বামীর হত্যার যেমন বিচার হয়, আর আমার দুইটা সন্তানের মাথার ভিতরে যেমন সরকারের ছায়ার মতো আর স্বামীর মতো থাকে। আমি ওরে ফাঁসি দাবি চাইতে, আমার স্বামীরে যেভাবে মারছে আমি ওইভাবে ওর মৃত্যু চাই, আর কিচ্ছু চাই না। আসামি সুজন মিয়া এবং আসামি শফিকুল ইসলাম হীরা এই দুইজন মূলত ভিকটিম সোহেল মিয়াকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনা মোতাবেক তারা দুজন মিলে 19/1/2026 খ্রিস্টাব্দ বিকালবেলা সোহেল মিয়ার অটোরিকশা নিয়ে আনন্দবাজার এলাকা থেকে মুসারচর নামক এলাকায় যাওয়ার পথে আনন্দবাজারে ভিকটিম সোহেল মিয়াকে নেশাদ্রব্য খাইয়ে সন্ধ্যার পরে মুসারচর এলাকায় এই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভিকটিমকে স্কচ টেপ দিয়ে তার হাত, নাক এবং মুখ পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার ঢালে তাকে ফেলে দিয়ে তারা দুজন অটোরিকশা নিয়ে চলে যায় এবং আসামি সুজন মিয়া এই অটোরিকশা নিয়ে ভুলতা গাউসিয়ায় এই গোলাকান্দের এলাকায় আবুল কাশেমের গ্যারেজে অটোরিকশায় রাখে। পরদিন 20/1/2026 তারিখে আসামি সুজন মিয়া গোলাকান্দিলা গ্যারেজে গিয়ে আবুল কাশেম, আব্দুর রহিম মিয়ার সহযোগিতায় মোহাম্মদ দুলাল মিয়ার কাছে এই অটোরিকশাটি বিক্রি করে দেয়। তারাও এই অটো কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথাটি স্বীকার করেছেন। আমরা 5 জন আসামিকে অদ্য 24/1/2026 খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং আসামি সুজন মিয়া ও আসামি শফিকুল ইসলাম হীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কার্যবিধি 164 ধারা মোতাবেক স্বীকৃতিমূলক জবানবন্দি প্রদান করবে।